আসসালামু আলাইকুম। নমস্কার। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমরা মুসলমানদের ফ্রাইডে, জুমার দিন একটি পবিত্র দিন। এদিন সবাই এদিন ছুটি, বাংলাদেশ বা অন্যান্য প্রায় মুসলিম দেশে এদিন ছুটির দিন। সবাই সেদিন আল্লাহর ইবাদত বন্দগিতে কাটাই, জুমার নামাজ পড়ি। কিন্তু সেটা একটা অভিশাপের দিন হয়ে গেছে মাইনরিটির জন্য, বিধর্মীদের জন্য। বিশেষ করে বাংলাদেশে সেটা একটা অভিশপ্ত দিন। প্রতিটি জুমার পরে দলভেদে গিয়ে মাইনরিটিকে, হিন্দু, সনাতনী বা অন্য ধর্মের লোকদেরকে অ্যাটাক করে একটা মারাত্মক প্রবণতা জন্ম হয়েছে। যেমন ধরুন, গতকাল বাংলাদেশে জুমার পরে চট্টগ্রামের পাথরঘাটায় শত শত সেই তথাকথিত মুসল্লি, সাদা টুপি মুসলমান নামদের লোকেরা সনাতনী লোকদের বাড়িঘরে অ্যাটাক করে ওদেরকে লাঞ্ছিত করেছে। কতজন মৃত্যুবরণ করেছে সেটা, কারণ মিডিয়া খুবই নিয়ন্ত্রিত। তবে যে ভিডিও ফুটেজ থেকে দেখা যায়, আপনারা দেখতে পারবেন, আমি এখনই প্লে করব। এটা হৃদয় বিদারক ব্যাপার। এটা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। এরপর এই ভিডিওটা শেষ হলে আরেকটি ভিডিও দেখতে পারবেন আপনারা। তিনটা ভিডিও আছে, সরি। এই ভিডিওর পরেই দেখতে পারবেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিভাবে তরবারি দিয়ে হুমকি দিচ্ছে কোথাও কোনো ইসকন পেলে। আমি জানি না এরা কোথায় নিয়ে যাচ্ছে এই দেশটা। নামবি না তাহলে কিন্তু রূপগঞ্জে কোনো ইসকন মিসকন নামবি না তাহলে কিন্তু রূপগঞ্জে কোনো ইসকন মিসকন নামবি না তাহলে কিন্তু রূপগঞ্জে কোনো ইসকন মিসকন নামবি না তাহলে কিন্তু এদেরই কার্যকলাপের কারণে আজ বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বঞ্চিত। ব্রিটিশ পার্লামেন্টে কিছুক্ষণ আগে ওয়ান অফ দ্য এমপি কি বলেছে সেটাও দেখতে পারবেন। যাই হোক, consciousness who run Bhaktivedanta Manor in Elstree, the largest Hindu temple in this country. In Bangladesh, their spiritual leader is under arrest. Hindus across Bangladesh are being subject literally to death by their houses being burnt, their temples are being burnt, and there was an attempt today in the Bangladesh High Court to rule that ISKCON should be banned from the country. This is a direct attack on Hindus. Now, this is a threat from India now to take action. We have a responsibility because we enable Bangladesh to be free and independent. Now, whatever the change of government has been in Bangladesh, it cannot be acceptable that religious minorities are persecuted in this way. So far, we've only had a written statement from the FCDO, so could the leader enable an oral statement on the floor of this House so it can bring to the world's attention what is going on in Bangladesh? কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় সেটা দেখুন এদের দিকে তাকিয়ে। পরনে জুব্বা, মাথায় টুপি আর হাতে একটি লাঠি, আর এটা নিয়ে তারা জড়সড়ভাবে চলে যাচ্ছে একটি মহান আল্লাহর অলির দরবার ভাঙ্গার জন্য, যে আল্লাহর অলিরা এদেশে ইসলাম প্রচার করেছে। শুধু এদেশ নয়, সারা বিশ্বের সমস্ত ভূখণ্ডে আল্লাহর অলিরা, নবী রাসূল পয়গম্বর আলাইহিসসালামগণ যখন পদ্মার অন্তরালে গেছেন, তাদের সেই সুফিবাদ ইসলাম আল্লাহর অলিগণ এই ভূখণ্ডের মধ্যে সমস্ত বিশ্বে তারা প্রচার প্রসার করে বিভিন্নভাবে নির্যাতিত হয়ে তারা প্রতিষ্ঠিত করেছে। সেই আল্লাহর অলিদের দরবার ভাঙ্গাচোরার জন্য তারা যাচ্ছে। দেখেন এই গাছগুলো, ছোট ছোট গাছগুলো, এটার সাথে কি দুশ্মনে, কি শত্রুতা, সেটা তারা কেটে ফেলছে। এক কথায় এরা যে কতটা ভয়ঙ্কর, কতটা খারাপ, সেটা আজকের এই ভিডিওটি যদি আপনি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। আমরা দেখেছি কিছুদিন পূর্বে গণভবনে তারা লুটপাট চালিয়ে একেবারে সব কিছু নিয়ে গেছে। সেই কৌশলে, একেবারে সেই পদ্ধতি যে লুটপাট, সেটা আজকে দেখলাম এই মুর্শিদপুর দরবার শরীফে। সেখানে
আপনার দুম্বা, গরু, ছাগল, হাঁস, মুরগি, চাল, ডাল এবং মসজিদে ঝুলন্ত ফ্যান, এক কথায় ইটা যে আছে এই ইটাটা পর্যন্ত নিয়ে যাচ্ছে। দেখুন কিভাবে গরু নিয়ে গেল। তারপরে ঘরের যে টিন, এই ঘরের টিনগুলো খুলে সেটা মাথায় করে, ব্যানে করে, গাড়িতে করে নিয়ে যাচ্ছে, যেন মনে হয় এগুলো সমস্ত তাদের বাপ দাদার সম্পত্তি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ভবিষ্যৎবাণী, একটি হাদিস রয়েছে যে শেষ জমানায় লুটের মালকে তারা আমানতের মাল হিসাবে গণ্য করিবে। সেই রকম সেই সময় আমরা কিন্তু এসে গেছি। দেখেন, লুটপাট করে তারা সেটাকে অত্যন্তভাবে খুশি হচ্ছে, মনে হচ্ছে তারা বিশ্ব জয় করে ফেলেছে, তারা ভালো কিছু করেছে, যে তারা প্রশংসনীয় কাজ করেছে। লুটপাট করে সেটাকে তারা বৈধ মনে করছে। দেখেন, হাতে লাঠি নিয়ে, বিশাল আকারে মিছিল নিয়ে তারা দরবার শরীফের যেটা মেইন ফটক সেটা দিয়ে ভাঙচুর করার জন্য তারা যাচ্ছে। সেখানে সেনাবাহিনী ছিল, তাদেরকে বাধা দিয়েছে। কিন্তু এত সংখ্যক লোকের মধ্যে সেনাবাহিনী, আইন প্রশাসন তারা যেন আস্তে একেবারে নিঃস্ব হয়ে গেল, তাদের শক্তি যেন একেবারে কমে গেল। ঠিক আছে, এটা সবই একটি কুকৌশল। কারণ যেখানে সেনাবাহিনী উপস্থিত থাকে, আমরা দেখি যে কিছুদিন পূর্বে সেনাবাহিনী থাকা অবস্থায় এই দেশের সরকারকে পালিয়ে যেতে হলো। এটা একটি রাস্তা, সেনাবাহিনী হচ্ছে একটি কৌশলী রাস্তা, যেটার মাধ্যমেই আপনি যে কোনো অপরাধ করা যায় এবং সেটাকে ডাকা যায়। সেটা আমরা কিছুদিন পূর্বে দেখছি, যখন প্রধানমন্ত্রী, এদেশের সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন, সেখানেও সেনাবাহিনীর একটি নিয়ন্ত্রিত রয়েছে সুকৌশল। আজকেও সেনাবাহিনীর একটি সুকৌশল রয়েছে মুর্শিদপুর দরবার শরীফে। শুধু সেনাবাহিনী নয়, সেখানে প্রশাসন, পুলিশ ছিল, যাদের এত আইন শক্তি থাকা সত্ত্বেও সেখানে তারা কিছুই করতে পারেনি। তাদের নাকের ডগা দিয়ে সব কিছু লুটপাট করে নিয়ে গেল। তারা কোনো বাধাও দেয়নি, তারা কোনো পদক্ষেপ নেয়নি, সেখানে একজনকে গ্রেপ্তারও করেনি। মানে একেবারে শূন্য কোঠায় তাদেরকে বলা হয়েছে, আপনারা নাকে তেল দিয়ে ঘুমান, আমরা যা করার করছি। তারা ঠিকই তাই করছে। আসলে এই দেশে আপনার শতকরা প্রায় ৮০% উপরে হচ্ছে তরিকতপন্থী লোক, যারা বিভিন্ন দরবারের তরিকতপন্থী, যেটা প্রায় দরবারগুলো সুন্নিয়াতি মতাদর্শ, কিন্তু কারো সাথে কারো ঐক্যতা নাই, মিল নাই। এই সমস্ত মিল ঐক্য না থাকার কারণে আজকে এই ওহাবিরা মূলত এদের ওহাবিদের না বলে, এদেরকে আপনি যদি নাসারা বলেন, ইহুদি বলেন, এমনকি কাফেরও বলেন, তাহলে সেটা সঠিক হবে। কারণ এরা মুসলিম নয়, এরা মুসলিম না। মুসলিম কখনো নবীর আদর্শের বাইরে চলতে পারে না। আর এদের যে কর্মকাণ্ড, এদের যে চলাফেরা, সমস্ত কিছু দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, সাহাবা কেরামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। এরা মূলত সেই এজিদি ইসলাম, সেই উগ্রবাদী ইসলাম, সেটা তারা কায়েম করতে চায়। আমি অনেকবার বলেছি যে যখন আওয়ামী লীগ সরকার ছিল, তখন যে কত শান্তিতে এই ওলি আল্লাহর দরবারগুলো এবার সুন্নিয়াতের যে মতাদর্শ আমরা আছি, আমরা যে কতটা শান্তিতে ছিলাম, সেটা আমি অনেক আগে বলেছি যে আপনারা বুঝবেন যে এই যে আন্দোলন করলেন বা অনেকে খুশি হয়েছে, আমি বলছি যে আপনারা বুঝবেন কিছুদিন যাক, আপনাদের পিঠের চামড়াও থাকবে না। সেটা বেশি দিন যেতে হয় নাই, দেখেন এখনই শুরু হয়ে গেছে। এই অনেক মাজার ভাঙচুর করেছে, সেখানে এই শিরিক হয়, বেদাত হয়, সেজদা হয়। কিন্তু মুর্শিদপুর দরবার শরীফে সেখানে তো কোনো মাজার নেই, সেখানে তো আপনার কোনো গান বাজনা হয় না, সেখানে তো নারী পুরুষ নাচানাচি করে না, অর্থাৎ শরীয়ত বিরোধী কর্মকাণ্ড হয় না। তাহলে সেই দরবার ভাঙচুর করার জন্য, লুটপাট করার জন্য এরা এত আগ্রহী কেন? আসলে কথা হচ্ছে গিয়ে, এরা কোনো অলি আল্লাহর দরবারেই এই বাংলাদেশে রাখতে চায় না এবং রাখবে না। তারা যেইভাবে হোক, যেই কৌশলী হোক, তারা কিন্তু এখনও ক্ষমতায় আসেনি, তারা কিন্তু ক্ষমতার কোনো মস্তদে এখনও বসেনি। তার আগেই তাদের কাছে সমস্ত আইন ক্ষমতা যেন একেবারে তুচ্ছ, তারা যেটা বলে সেটাই হয়। এবং এই আন্দোলন করে তারা কিন্তু সফল হয়ে যাচ্ছে। অনেক মাজার ভেঙেছে, কোনো বিচার হয়নি, কোনো কেউ গ্রেপ্তার হয়নি। অনেক দরবারের মুরিদদের উপর, দরবার উপর আক্রমণ করেছে, সেটার বিচার হয়নি।
আপনারা জানেন শাহজালাল শাহপরান রহমাতুল্লাহ আলাই, যেটা অলি আল্লাহদের একটি সদর দপ্তর আমাদের এই বাংলা ভূমিতে, সেই দরবারগুলোর মধ্যে আক্রমণ করেছে, সেখানে খাদেমদের উপরে তারা অত্যাচার করেছে, সেটার কোনো বিচার হয়নি এবং সেটা নিয়ে আমাদের এই বাংলাদেশের বড় বড় সুন্নি বক্তা যারা আছে, আলেম যারা আছে, তারাও কোনো প্রতিবাদ পর্যন্ত করেনি। এইভাবে তারা কিন্তু একেবারে নাই পেয়ে গেছে, যেটার কারণে আজকে মুর্শিদপুর দরবার শরীফের মতো একটি ঐতিহাসিক দরবার, যেই দরবার এনায়েতপুর দরবার শরীফের সাথে একটি রক্তের বন্ধনের কালেকশন রয়েছে, সেই দরবারকে তারা সেই দরবারে আক্রমণ করে লুটপাট করে নিয়ে গেছে। যদিও আল্লাহর অলিদের সাথে এই বেয়াদবির ফল তাদের ভোগ করতে হবে, কিন্তু আমরা স্বেচ্ছায় জমিনে থাকা সত্ত্বেও এগুলো দেখে ধৈর্য ধারণ করতে পারি না। তবে দেখা যাক কি পরিস্থিতি সামনে চলে আসে। আসসালামু আলাইকুম, নমস্কার, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমরা মুসলমানদের ফ্রাইডে, জুমার দিন একটি পবিত্র দিন। এদিন সবাই, এদিন ছুটি, বাংলাদেশ বা অন্যান্য প্রায় মুসলিম দেশে এদিন ছুটির দিন। সবাই সেদিন আল্লাহর ইবাদত বন্দগিতে কাটাই, জুমার নামাজ পড়ি। কিন্তু সেটা একটা অভিশাপের দিন হয়ে গেছে মাইনরিটির জন্য, বিধর্মীদের জন্য। বিশেষ করে বাংলাদেশে সেটা একটা অভিশপ্ত দিন। প্রতিটি জুমার পরে দলভেদে গিয়ে মাইনরিটিকে, হিন্দু, সনাতনী বা অন্য ধর্মের লোকদেরকে অ্যাটাক করে একটা মারাত্মক প্রবণতা জন্ম হয়েছে। যেমন ধরুন, গতকাল বাংলাদেশে জুমার পরে চট্টগ্রামের পাথরঘাটায় শত শত সেই তথাকথিত মুসল্লি, সাদা টুপি মুসলমান নামদারির লোকেরা সনাতনী লোকদের বাড়ি ঘরে অ্যাটাক করে ওদেরকে লাঞ্ছিত করেছে। কতজন মৃত্যুবরণ করেছে সেটা, কারণ মিডিয়া খুবই নিয়ন্ত্রিত। তবে যে ভিডিও ফুটেজ থেকে দেখা যায়, আপনারা দেখতে পারবেন, আমি এখনই প্লে করব। হৃদয় বিদারক ব্যাপার, এটা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। এরপর এই ভিডিওটা শেষ হলে আরেকটি ভিডিও দেখতে পারবেন আপনারা। তিনটা ভিডিও আছে, সরি, এই ভিডিওর পরেই দেখতে পারবেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিভাবে তরবারি দিয়ে হুমকি দিচ্ছে কোথাও কোনো ইস্কন পেলে। আমি জানি না এরা কোথায় নিয়ে যাচ্ছে এই দেশটা। এদেরই কার্যকলাপের কারণে আজ বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বঞ্চিত। ব্রিটিশ পার্লামেন্টে কিছুক্ষণ আগে ওয়ান অফ দ্য এমপি কি বলেছে সেটাও দেখতে পারবেন। যাই হোক, আপনারা এই ভিডিওগুলো দেখতে থাকেন। এরপরে আরেকটা ভিডিও আমরা পেয়েছি, সেটা এই মোল্লা ইউনুসের তৌহিদি জনতা কিভাবে একটা মাজার লুট করে। ওরা আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর, প্রথমে শুরু হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন, সেখান থেকে টয়লেটটাও পর্যন্ত এরা চুরি করে নিয়ে গেছিল। শিক্ষিত লোক, ঢাকা মেডিকেলের একজন ডাক্তার, উনার সুটকেস চুরি করে নিয়ে গেছিল। এইভাবে অনেক হাজার হাজার করে সমস্ত কিছু ভিডিও রেকর্ডেড। আজ ওই স্কুল লুট করেছে বাচ্চাদেরকে দিয়ে, ব্যবসা বাণিজ্য, বাংলাদেশের লুটের আর কিছু। গরু, এখন আরেকটা গরু, সেটারও ভিডিও আছে, আজকে অবশ্য দেখাবো না, অন্যদিন। এরা এখন এদের ব্যবসা এই তৌহিদি জনতার, নামাজ পড়ে, মাথায় টুপি দিয়ে, হাতে লাঠি নিয়ে কিছু কিছু বাংলাদেশের এরা লুট এদের পেশা। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যবসা বাণিজ্য, আওয়ামী লীগ নেতার এখন একটা মাজার শরীফ। আপনি যদি মাজার ভালো পান না, ইসলামে অনেকগুলো ফ্রিকশন আছে, মোর দেন 50। আপনি শিয়া, সুন্নি, ওয়াহাবি, আহমেদি, আপনি যেটা ভালো লাগেন না, দ্যাটস ইউর বিজনেস, ডোন্ট গো দেয়ার। কিন্তু আপনারটা আমার শুনতে হবে কেন? সেই ভিডিওটাও থাকবে শেষের দিকে, কিভাবে ওরা লুট করে মাদ্রাসার, কওমি মাদ্রাসার ছাত্র। এরা কি? এরা তো ধর্মের কাজ, এরা চুর ডাকাত। somebody has to take care of this. এবং আমাদের প্রিয় সেনাবাহিনী, আমরা যাকে নিয়ে গর্ব করি, আমি ঠিক বুঝতে পারতেছি না, আমার ধারণার বাইরে সেনাবাহিনী দাঁড়িয়ে থাকে দেখে উনাদের উদ্দেশ্যটা কি।
যাই হোক, সেনাবাহিনী নিয়ে অন্যদিন কথা বলবো। আজকে ভিডিওগুলো দেখতে থাকুন। ধন্যবাদ।